ভোর থেকেই আমি হাঁসের মাংসের ভুনা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। শীতের সকালে রান্নাঘরে বসে হাঁসের মাংস কেটে পরিষ্কার করলাম, মশলা বের করে গুছিয়ে রাখলাম, হলুদ, মরিচ, আদা, রসুন আর কিছু গরম মশলা। ঠিক তখনই আমার ছেলে রান্নাঘরে ঢুকে বলল, মা, এত সকালে কি করছো? আমি মুচকি হেসে বললাম, তোমার প্রিয় হাঁসের মাংস ভুনা বানাচ্ছি। সে উচ্ছ্বাস নিয়ে বলল, ও, আজ তাহলে বিশেষ কিছু হবে। মাংসের সঙ্গে মশলা মেখে কড়াইতে তেল গরম করলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে পুরো ঘরে মশলার গন্ধ ছড়িয়ে পড়ল। ছেলে একবার এসে দরজায় দাঁড়িয়ে বলল, মা, গন্ধটা দারুণ লাগছে, কখন খেতে পারবো? আমি হেসে বললাম, এখনো অনেক বাকি, আরো একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পর মাংস কড়াইতে ঢেলে নেড়ে চেড়ে ভুনতে শুরু করলাম। সে রান্নাঘরে ঢুকে পাশে দাঁড়িয়ে বলল, মা, মাংস কি কালার বদলাচ্ছে? আমি মজা করে বললাম, হ্যাঁ, এটা দেখে বুঝতেই পারবে রান্না কেমন হচ্ছে। মাংস ধীরে ধীরে ভাজা হয়ে গেল আর সুগন্ধে ঘর ভরে উঠল। ঢাকনা দিয়ে রেখে দিলাম যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। ততক্ষণে ছেলে টেবিলে থালা সাজাতে ব্যস্ত। রান্না শেষে গরম ভাত, ডাল আর সুগন্ধি হাঁসের মাংস পরিবেশন করলাম। সে খেতে বসে প্রথম চামচ মুখে দিয়ে চেঁচিয়ে উঠল, মা, এটা তো অসাধারণ, আমি সব একাই খেয়ে ফেলবো। আমি হেসে বললাম, সব খেয়ে নিও না, বাবার জন্যও রাখতে হবে। খাওয়ার সময় সে বারবার বলল, মা, এটা একদম স্বর্গের খাবার, তোমার রান্নার কোনো তুলনা নেই। তার খুশি মুখ দেখে মনে হলো আমার এত কষ্ট করে রান্না করার সব পরিশ্রম সার্থক। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তোমার খুশি আমার সবচেয়ে বড় পুরস্কার। খাওয়া শেষেও সে বলল, তুমি পৃথিবীর সেরা মা। সেই মুহূর্তটা আমার জন্য স্মৃতিতে চিরস্থায়ী হয়ে রইল।